চলো গল্প শুরু করি। প্রায় 10 বছর পর জেল থেকে বের হয়ে আজ বাড়িতে পা রাখলাম। সেই 16 বছর বয়সে আপন দুলাভাইকে খুন করার অপরাধে জেলে গিয়েছিলাম। বাড়ির সামনে আসতেই একদম অবাক হয়ে গেছি। পুরো বাড়িটা সাজানো আছে বিভিন্ন রকমের বাতি আর ফুল দিয়ে। গেটের সাজানো দেখে বুঝলাম বড় কোনো অনুষ্ঠান আছে, কিন্তু কিসের অনুষ্ঠান? আপু তো 2 দিন আগে আমার সাথে দেখা করছিল, তাহলে সেদিন সে কেন বলে নাই আমাকে এই কথা? ভেতরে যাব কিনা ভাবছিলাম গেটের সামনে দাঁড়িয়ে, তখন পিছন থেকে কেউ একজন আমাকে ধাক্কা দিল। 14-15 বছরের একটা যুবক ছেলে বলল, কি চাই এখানে? তখন আমি বললাম, আজ এখানে কিসের অনুষ্ঠান? তখন ছেলেটি বলল, আমার ছোট খালামণির নিহার বিয়ে। ছেলেটার মুখে এমন একটা নিউজ শুনে আমি অবাক হয়ে গেলাম। ছেলেটা বলল, তো আপনি কে আর এখানে কি চান? তখন আমি বললাম, আমাকে তুমি চিনবা না, তোমার খালামণিকে গিয়ে বলো তার কলিজা আজ ছাড়া পেয়েছে। ছেলেটা বলল, মানে কি? তখন আমি বললাম, যা বলছি তাই করো। ছেলেটা বলল, আম্মু আম্মু, নানা ভাই বলে চিৎকার করতে করতে বাড়ির ভেতর ঢুকে গেল। মিনিট খানেক পর পরিবারের সবাই এখানে হাজির, শুধু ছেলেটার খালামণি ছাড়াও। বাড়ির কর্তা মানে আমার বাবা রায়হান সাহেব আমাকে দেখেই রেগে বলে উঠলেন, এখানে কি চাই? তখন আমি বললাম, তোমাদের দেখতে এসেছি বাবা। তখন বাবা বলল, আপনি কে? আপনাকে তো আমি চিনলাম না। তখন আমি বললাম, আমি তোমাদের পরিবারের সন্তান। এই পরিবারের সন্তান আজ থেকে 10 বছর আগে মারা গেছে। আম্মুর মুখে এত বড় একটা কথা শুনে আমার চোখের বাদ যেন আর মানতেই পারছে না। তখন আমি বললাম, তোমাদের সবার মনে আমার জন্য এখন অনেক রাগ জমে আছে। রাগ তো তার উপরই করা যায় যে বেঁচে আছে, মরা মানুষের উপর আবার কিসের রাগ? কথাটা বললেন আমার বড় আপু নীলা। ঠিক তখনই আব্বু বলল, আপনি এখন এখান থেকে যেতে পারেন, বরযাত্রী আসার সময় হয়ে গেছে। ওরা এখানে আপনার মতো খুনিকে দেখলে বিয়ে ভেঙে দেবে। তখন আমি বললাম, জি অবশ্যই চলে যাব, তার আগে আমি আমার কলিজার টুকরার সাথে একবার দেখা করতে চাই। তখন আম্মু বলল, কার সাথে? আমি বললাম, নিহার সাথে দেখা করতে চাই। তখন নীলা আপু বলল, সে এখন দেখা করতে পারবে না। তখন আব্বু বলল, আপনি এখান থেকে ভালোই ভালো যাবেন নাকি আমি লোক ডাকবো? তখন আমি বললাম, ডাকতে হবে না, আমি নিজেই চলে যাচ্ছি বলে চোখের জল মুছতে মুছতে বাড়ি থেকে বের হতে লাগলাম। বাড়ির গেট পেরিয়ে যেতেই নিহা আসলো সেখানে। নিহা বলল, আম্মু কে আসছিল? তখন আম্মু বলল, জানি না কে আসছিল, লুকিয়ে চোখের জলটা মুছে বললেন। নিহা বলল, কে আসছিল আপু? নীলা বলল, শুনলে না আম্মু কি বলল? আমরা কেউ জানি না কে আসছিল। নিহা সবাইকে জিজ্ঞাসা করলো, কেউ উত্তর দিল না। তখন শেষমেশ নীলা আপুর ছেলে অনেককে জিজ্ঞাসা করলো। অনেকের কথা শুনে বুঝতে পারলাম সে যেই হোক না কেন এই বাড়ির কোনো সদস্য। নিহা বলল, তাকে কি কিছু বলছিল? অনেক বলল, প্রথমে আমি যখন তাকে গেটের সামনে দেখি তখন বলছিল তোমাকে গিয়ে বলতে তোমার কলেজা আজ জেল থেকে ছাড়া পেয়েছে।